আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা একটি ওয়াজিব ইবাদত। সামর্থ্যবান ব্যক্তিরা যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করেন না, তাদের ব্যাপারে সুনানে ইবনে মাজাহ ও মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن মুসাল্লানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি আদায় করে না, অবশ্যই সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবাদতের মূল কথা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তার আনুগত্য করা। যদি কোনো ইবাদত পূর্ণতা লাভ করতে হয়, তার জন্য দুটি বিষয় প্রধান। সেই দুটি বিষয় হচ্ছে, প্রথমত ইখলাস তথা সব ইবাদতের মূলে থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আনুগত্য করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সকল ইবাদত শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসআলা অনুযায়ী সম্পাদন করা। এই জন্য আমরা কুরবানি বিষয়ে বিভিন্ন মাসাইলের গ্রন্থ থেকে কিছু প্রশ্নোত্তর, কিছু মাসআলা সংগ্রহ করেছি, আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, কার উপর কুরবানি করা ওয়াজিব? অর্থাৎ কি পরিমাণ অর্থ সম্পদ থাকলে, কোন যোগ্যতা থাকলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়। এ বিষয়ে বর্ণিত হাদিস অনুযায়ী সামর্থ্যবান ব্যক্তি বলতে বোঝায় কুরবানির দিনগুলো তথা ১০, ১১, ১২ জিলহজের সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক মুসলমান ব্যক্তি ওই দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ বলতে ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২ ভরি রূপের সমপরিমাণ অর্থ যদি তার জৈবিক মৌলিক চাহিদার অতিরিক্ত এবং ঋণ বাদে তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তি সাহেবে নেশাব তথা নেশাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ কুরবানি দেওয়ার জন্য সামর্থ্যবান ব্যক্তি বলে গণ্য হবে। এই সমস্ত ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। এই নেশাবের সময়সীমার ব্যাপারে কথা হচ্ছে যে যাকাতের নেশাবের জন্য শর্ত হচ্ছে ১ বছর অতিবাহিত হওয়া, কিন্তু কুরবানির জন্য নেশাবের সময়সীমা হচ্ছে, নেশাবের মেয়াদ হচ্ছে কুরবানির দিনগুলো তথা ১০, ১১, ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব।